নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সরকারের কাছ থেকে উচ্চ আদালতে দিয়ে এবং উচ্চ আদালতের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে চূড়ান্ত অনুমোদন হলো দীর্ঘ প্রতীক্ষার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন আসে। ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা সচিবালয়ের দাবি অনেক দিনের। এবার রাজনৈতিক দল মত নির্বিশেষে সংস্কার কমিশনের সুপারিশে এলো সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এর বিধানগুলো সচিবালয় গঠনের পরপরই কার্যকর হবে। যে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আরও জানান, এই অধ্যাদেশ বলে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ আইন মন্ত্রণালয় বা সরকারের কাছ থেকে চলে যাচ্ছে উচ্চ আদালতের অধীনে। নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। এই যে প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন, উনাদের কাজের শৃঙ্খলা, ছুটির বিষয়াদি, কন্ট্রোল, এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অধ্যাদেশে উচ্চ আদালতকে আর্থিক স্বাধীনতা দিয়ে বলা হয়েছে, উন্নয়ন বা প্রকল্প গ্রহণে প্রাক্কলিত ব্যয় ৫০ কোটির মধ্যে হলে প্রধান বিচারপতির অনুমোদনই যথেষ্ট হবে। ৫০ কোটি টাকার যদি বেশি হয় তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেকের সভায় উপস্থাপন করবেন। প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, আগামী সপ্তাহেই গণভোট আইন আসছে। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরা প্রসঙ্গে বলেন, আগামী সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এখন সংসদের অস্তিত্বই নাই এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যে কোনোভাবে মানব পাচার নিরুৎসাহিত করতে একটি অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে পরিষদ। আসামির অনুপস্থিতিতে তার বিচার কাজ আগে তেমন একটা করা যেত না, এবার এইটা আরো যাতে খুব ভালোভাবে করা যায় সেটার বিধান যুক্ত করা হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।